নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ মঙ্গলবার 6ই আগস্ট। এখন বাজে সকাল 7টা। আমাকে তার আগেই মোটামুটি ঘরের সমস্ত কাজ সেরে নিতে হয়। কারণ কি জানেন, 7টা 15তে পড়তে এসে যায়। আর যেদিন টিউশন না থাকে সেদিন একটু অলসতা এসে যেন গ্রাস করে। আসলে যেদিন ছেলের বাইরে টিউশন থাকে সেদিনই আমি রুমে টিউশন রাখি, নাহলে ছেলের এটা মাধ্যমিক তো পড়ার ডিস্টার্ব হবে। যাকগে, পড়ানোটা শেষ করে তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই সব কিছু গুছিয়ে আগে থেকে রেখে দিচ্ছি। কালকে যে মা শাক টাকগুলো দিয়েছিল ওগুলোই ধুয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে দেখুন ওই বিচ্ছুটা এসে হাজির। কারণ কাল ওর দাদাকে বকেছিলাম, কেন বকেছিলাম সেই কৈফিয়ত নিতে ও এসে আর সকাল থেকেই হাজির। কেন দাদাকে কালকে বকেছিলাম এবং ও একটা লাঠি দিয়ে গেছিলো, ওটা দিয়ে ওকে মেরেছে কিনা ওটাও জিজ্ঞেস করতে চলে এসছে। দেখুন কেন, সে তোর কে বন্ধু? তো অত বড় ছেলেটা তোর বন্ধু হলো কি করে? সে তোকে বন্ধু বলে ডাকলো বলে সে কত বড়, সে বিয়ে করবে 2 দিন পরে। আসলে আমার ছেলে থাকে তো, ছেলের সঙ্গে মাঝে মাঝে একটু খেলতে চলে আসে রুমের ভিতরে। আমার ছেলেটাও ওকে খুব ভালোবাসে। দুজনে মিলে আসলে একটু মজা করলে একটু মাইন্ডটাও ফ্রি হয়, তারপরে আবার পড়তে বসে যায়। কেননা কাল স্যারেদের কাছ থেকে একটু কমপ্লেন এসছে আজকে, তাই আমি ওর একটা পরীক্ষা নিচ্ছি। এদিকে রান্নাও করতে হচ্ছে, আবার ওদিকে ও পড়ছে কিনা ওকেও দেখতে হচ্ছে। ও মাঝে মাঝে উঠে আসছে, আসলে ওর ভালো লাগছে না। ও খুব চঞ্চল মস্তিষ্কের তো। পরীক্ষাটা শেষ করে দিক, তাহলে ওর খাতাটা দেখা যাবে। শুধু ওর খাতা নয়, টিউশনের ছাত্রদের যে পরীক্ষা নিয়েছিলাম ওই খাতাগুলোও দেখতে বসতে হয়েছে। কারণ স্কুলের মাস্টারের থেকে জানেন টিউশনের মাস্টারের একটু দায়িত্ব বেশি, পরীক্ষার খাতাগুলোও খুঁটিয়ে দেখতে হয়। রেজাল্ট খারাপ হলে আমাদেরই হয়তো কৈফিয়ত দিতে হয়, কিছুটা খারাপও লেগে যায়। আসলে এখনকার ছেলেরা এত ফাঁকি মারে তো, লিখতে খুবই কম ভালোবাসে। এখন সবই মোবাইলের প্রতি কনসেন্ট্রেট। দেখুন পয়েন্টগুলো যে ভালো করে দিতে হবে সেটাই আমি ছেলেকে একটু বুঝিয়ে বলছি, যে পয়েন্ট এখন ভালো করে মেনশন করতে হবে। একটা খাতার সৌন্দর্যই পরীক্ষার্থীর পরিচয়, জানেন। অনেক বেলা হয়ে গেছে, ছেলেকে বলছি যে চান করে আসতে। চান করে এলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করলে আমার বিকালে পড়ানো আছে। তাই ছেলেকে বলছি, ও বলছে না, খাতাটা দেখেই যাবে কত নাম্বার পেয়েছে। বলে কি আমি কাল রাতের পর থেকে ভালো করে পড়েছি, তাই ফুল নাম্বারই পাবো। কিন্তু জানেন এই বকুনিটা হয়তো 2-3 দিনের জন্য, তারপরে আবার সেই ঠিক ফাঁকি মারতে শুরু করবে। আসলে ছেলেটা ছোট থেকেই না একটু ফাঁকিবাজ, পড়তে খুব কম চায়। মনে রাখতে পারে খুব ভালো, কিন্তু পড়তে চায় না, একেবারেই পড়তে চায় না। যাকগে, আমার কথা তো একটু কম শোনে, তবু একটু বুঝিয়ে বললাম। 2টো মতো বেজে গেল এইসব কাজগুলো করতে করতে। তাড়াতাড়ি তাই ওকে চান করে আসতে বললাম। বাকি খাতাগুলো আমি চটপট করে দেখে নিচ্ছি, তারপরই দুজনে মিলে খাওয়া দাওয়া শেষ করব। এখন বিকেল 5টা বাজে, পড়াতে বেরাচ্ছি। ছেলেরও টিউশন থাকে, আমারও থাকে, দুজনে একসঙ্গে বেরিয়ে যাই। বেরানোর সময় হঠাৎ মনে পড়লো আজ মাসের 6 তারিখ হয়ে গেল। স্যারেদের তো পেমেন্ট করা হয়নি। আসলে 3-4 তারিখে করা হয়ে যায়, এবারে অসুস্থতার কারণে মনে হয় ভুলে গেছি। আসলে সব দায়িত্ব মাথায় তো, হাজব্যান্ডকে এসব চাপ নিতে হয় না। আসলে ওরও তো কাজের চাপ, এমনিতে বাইরের কাজের চাপটা ওকেই সামলাতে হয়, তাই ঘরের এবং ছেলের সব দায়িত্বই আমাকে নিতে হয়। তাও যাই হোক, এখন তো অনলাইন পেমেন্ট হয়ে গেছে, তাই ভালোই সুবিধা হয়েছে, আর স্কুলে ছুটতে হয় না। এসব এখন যেমন হ্যাক হচ্ছে, তেমনি অনেক সুবিধেও হয়েছে বলুন। ব্যাংকে আর গিয়ে লাইন দিতে হচ্ছে না। এই অনলাইন ব্যাংকিংয়ের ব্যাপারে আপনারা কি বলবেন, সুবিধা নাকি অসুবিধা? মনে হয় অনেক সুবিধেই হয়েছে বলুন। আপনারা কমেন্টে আপনার মতামত জানান। আজ এখানেই রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।